আমরা কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি। আমরা যখন রূহের জগতে ছিলাম, আমরা কিন্তু এর আগে একটা জগতে ছিলাম, এটার নাম রূহের জগৎ, আলামে আরওয়াহ। এটা কি জানেন? নাসা যদি আবিষ্কার না করে তাহলে যে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, এটা সত্য নয়। ঠিক আছে? এখন পৃথিবীতে একটা দর্শন চলছে আর কি, ফিলোসফি চলছে কিরকম, যে মারা যা বলে আমরা চোখ বন্ধ করে মেনে নেই, বিজ্ঞান যা বলে আমরা বিনা যুক্তি তর্ক বাক্য ব্যয় সেটাকে মেনে নেই। বিজ্ঞান যদি কোনো কিছুকে প্রমাণ করতে না পারে আমরা সেটাকে বিশ্বাস করতে চাই না। যেমন জিন জাতি, নাম শুনেছেন? সূরা জিন নামে একটা সূরা আছে না? সূরা জিন নামে একটা আলাদা সূরাই কিন্তু কোরআনে আছে। আল্লাহ পাক সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ পাক এখানে বলেই দিলেন যে জিন এবং মানব জাতি দুটো প্রজাতি আল্লাহ পাক রেখেছেন পৃথিবীতে। কিন্তু বিজ্ঞান কিন্তু এখনো জিনকে আবিষ্কার করতে পারেনি, পেরেছে? পারেনি। তো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই বলে কি জিনের অস্তিত্ব নাই? ব্যাপারটা কেমন হবে? ঠিক একই ভাবে এই যে আল্লাহ পাকের কাছে আমরা ওয়াদা করে এসেছি আলামে আরওয়াহ বা রূহের জগতে, এই রূহের জগৎ কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। আল্লাহ পাক আমাদেরকে বলেছিলেন, ঘটনাটা এমন ছিল যে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানদের আত্মাগুলোকে পিপিলিকার আকৃতিতে সামনে দেখিয়েছেন। কিসের আকৃতি? পিঁপড়ার আকৃতিতে উঠাবেন। কিছু মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে, আপনার গায়ের জামাটা সুন্দর, জুতাটা সুন্দর, আপনার বাড়িটা সুন্দর, এর মানে আপনি অহংকারী, এটা প্রমাণ হলো না, এটা অহংকার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার হচ্ছে দুটো জিনিসের সমন্বয়। একটা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা। বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্য মানে আল্লাহ পাকের বিধান যেটা সত্য এটাকে অস্বীকার করা, এটা হচ্ছে অহংকার। ইবলিসের জ্ঞান ছিল না? ইবলিস কি আবেদ ছিল কিনা? আবেদ বোঝেন কিনা? আবেদ মানে যে প্রচুর ইবাদত বন্দেগী করেছে আল্লাহ পাকের। ইবলিস কি আল্লাহর ইবাদত করে নাই? আল্লাহ পাক কি তাকে অনেক উঁচু মর্যাদা দেননি? কেন তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে? উত্তর কি? একটা আদেশ আল্লাহ পাক করেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলী সবাইকে বলেছিলেন যে আদমের সামনে সিজদা কর, সম্মানে সিজদা কর। কেন সিজদা করতে হবে? কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাকে আল্লাহ পাক সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। জ্ঞানের কারণে আদম আলাইহিস সালাম এখানে সুপিরিয়র। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলছেন তোমরা আদমের সামনে সিজদা করো। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, সে কিন্তু জিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন সিজদা করো, মানে কিন্তু এই নয় যে ইবলিসও ফেরেশতা। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, সে কিন্তু জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। এর দলিল সূরা কাহফের মধ্যে আছে, কানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রাব্বিহ। ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত একজন সত্তা ছিল। সে সিজদা করলো না, যুক্তি দিল, একটা বাতিল কিয়াস করলো, সেটা হচ্ছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। কেন আমি আদমকে সিজদা করব? মানে ইবলিস প্রমাণ করতে চাইলো যে আল্লাহর আদেশটা ভুল, আমি সঠিক। নাউজুবিল্লাহ। আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এই একটা মাত্র কারণেই সে কিন্তু চিরস্থায়ী জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো অহংকার কি? আল্লাহ পাকের আদেশটাকে তাহলে লঙ্ঘন করে অহংকার, এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে কি? অহংকার। ইবলিস এখানে দুটো কাজই করেছে, আল্লাহর সত্যটাকে, হকটাকে অস্বীকার করেছে এবং আদম আলাইহিস সালামকে কি তুচ্ছ করে নাই? এখন আমরা যারা ইসলাম পালন করছি আমাদের মধ্যে এখন এই সমস্যাটা দেখা যায়, এই রোগটা দেখা যায়। 5 ওয়াক্ত নামাজ কয়েকদিন পড়লেই মনে হয় যে আমি খুব বড় মুসলিম হয়ে গেছি, অন্য ভাইরা মনে হয় খুব ভালো মুসলিম নয়। একটা ইগো প্রবলেম চলে আসে না? কথাবার্তা চালচলনে একটু ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলে মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি বা আমার কিছু ভালো করেছি, মানুষকে না দেখানো পর্যন্ত ঘুম হচ্ছে না।
বা আপনিও একজন দিনের প্রচারক, আরেক ভাই উনিও দিনের প্রচারক, তো তাকে নিন্দা সমালোচনার ঝর্ণা তুললে ভালো লাগছে না। মানে মানুষকে আন্ডারএস্টিমেট না করলে নিজের সুপিরিয়র এই সত্যটা প্রকাশ পাচ্ছে না, এটা কিন্তু অহংকার। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এটা সম্পূর্ণ হাদিসে কুদসিতে আছে, উলামায়ে কেরাম ভালো বলতে পারবেন, যে অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে কেউ টানা হাসরা করলে আল্লাহ পাক সেটা সহ্য করবেন না। প্রিয় ভাইরা, ওয়াদা আমরা করে এসেছিলাম, ওয়াদার খেলাফ করলে কিন্তু আমরা মুনাফিক হয়ে যাব। কি ওয়াদা করেছিলাম? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে সমস্ত আদম সন্তানের যে আকৃতি, এই আকৃতি আল্লাহ পাক দেখিয়েছেন। কাকে দেখিয়েছেন? আদম আলাইহিস সালামকে দেখিয়েছেন। আদম আলাইহিস সালাম দেখছেন একটা আকৃতি, রূপ খুবই সুদর্শন, খুবই সুন্দর দেখতে। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এই কে, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ তোমার সন্তান, তার নাম দাউদ। কি নাম? দাউদ আলাইহিস সালাম নাম শুনছেন? আদম আলাইহিস সালাম বললেন, তার হায়াত কত হে আমার রব? আল্লাহ পাক বললেন যে 60 বছর। কত বছর? 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন যে আমার হায়াত থেকে আল্লাহ তুমি তাকে আরো 40 বছর দিয়ে দাও। এরপরে দাউদ আলাইহিস সালামের বয়স হয়ে গেল 100 বছর। দেখেন, এই সময় আল্লাহ পাক সমস্ত, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, এই যে দুইজনের নাম পেলেন এখানে, আদম এবং দাউদ, ঠিক আছে? এই দুইজন নবীকে কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহর খলিফা বলেছেন। এটা একটা কোইন্সিডেন্স, এটা একটা মিল কোরআনের। একটা কথা মনে রাখবেন যে কোরআনের একটা আয়াত কিন্তু আরেকটা আয়াতকে ব্যাখ্যা করে। কোরআনের আয়াতগুলো হচ্ছে, আমি একটা উপমা দিচ্ছি, আকাশের তারার মতো অনেকটা। আকাশের তারা দেখেছেন কখনো? সময় কোথায় তারা দেখা নাকি ভাই? শেষ রাত্রে আমরা অ্যালার্ম দিয়ে উঠতে পারি আর্জেন্টিনার খেলা দেখার জন্য, কিন্তু অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদ উঠতে পারি না। এই যুব সমাজের নিশ্চয়ই অনেক কল্যাণ হবে। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা, অসুস্থ প্রজন্ম। তো দেখুন ভাইরা, এই আহদে আলাস্তুর কথা বলছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বেলা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। এটা আমরা বলে এসেছি মহাবিশ্বে। আমরা এখন যেখানে বসবাস করছি এর উপরে 7 আসমান আছে। কত আসমান? 7 আসমান মানে 7 মহাবিশ্ব আছে। এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এরকম করে 7টা আসমান আছে। তার উপরে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে আছে, তার উপরে আছে মহাসাগর, যার গভীরতা 500 বছরের পথ। তার উপরে আছে আরশে আজিম, যে আরশ বহন করে নিয়ে আসবে মাত্র 8 জন ফেরেশতা। কতজন? আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত। আল্লাহুল আকবার যে আমরা বলি, আল্লাহ পাক যে কত বড়, এখন চিন্তা করেন। আপনি যদি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারেন, বা আল্লাহ পাকের নিদর্শনগুলো ঘুরে দেখতে পারেন, এই প্রকৃতি, এই নদী, সমুদ্র, পাহাড়, ফুল ইত্যাদি, আপনার কলব যদি জিন্দা থাকে, আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সবচেয়ে মহান সত্তাই নন, বরং সবচেয়ে সেরা শৈল্পিক সত্তা। এত নিপুণতা, মানে আল্লাহ পাকের গায়রত, মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের যে রুচিবোধ এত উচ্চ মানের। যারা অ্যাস্ট্রোনমি সম্পর্কে কিছু পড়াশোনা করেছে তারা জানে যে এই তারাগুলোর পজিশন এত নিখুঁত যে একটা যদি সামান্য ডানে বামে সরে যায়, একটু 19-20 হয়ে যায়, মহাবিশ্বের এই মহাবিশ্বের যে মাধ্যাকর্ষণ শক্তি, অভিকর্ষ বল, এটা কলাপস করে ভেঙে পড়ে যায়। পৃথিবী আর চাঁদের ডিসটেন্স আছে না? চাঁদ যদি একটু পিছিয়ে যায়, হ্যাঁ, এই জোয়ার ভাটা যেটা হচ্ছে সমুদ্রে, এটার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সূর্য আর পৃথিবীর একটা ডিসটেন্স আছে না? সূর্য যদি এক ইঞ্চি সামনে চলে আসে, এক হাত সামনে চলে আসে, পৃথিবীর অর্ধেকের বেশি অংশ মরুভূমি হয়ে যাবে। আর যদি সূর্য 1 হাত পিছনে চলে যায়, অল্প একটু পিছনে চলে যায়, তাহলে পৃথিবীর একটা বড় অংশ বরফে ঢেকে যাবে।
কোন সত্তা এত নিপুণ ভাবে এগুলো সৃষ্টি করেছে? এখন নাস্তিকরা বলছেন তো আল্লাহ বলে কেউ নাই। তাদের ধারণা এগুলো এত নিপুণ ভাবে মহাবিশ্বটা অটোমেটিকলি হয়ে গেছে না, এমনি এমনি। মানে আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা ঘটনা মনে পড়লো যে নাস্তিকদের সাথে বাহাস হবে, তিনি নাই, সকাল থেকে তিনি আসছেন না। তো নাস্তিকরা খুব উৎফুল্ল, জিন্দিক তারা খুব উৎফুল্ল যে আজকের বাহাসে আমরা জিতে গেছে, আবু হানিফা রাহিমাহুল্লাহ তো নাই। আচ্ছা, আবু হানিফা রাহিমাহুল্লাহর আসল নাম কি বলেন দেখি? ও ওলামা কেরামটাও বলতেন না। আমি ইয়াং জেনারেশনের দৃষ্টি আকর্ষণ করছি। বলেন নোমান বিন সাদ। যাক, না বলতে পারলে ঢুকতাম কিন্তু। কত হিজরিতে জন্মগ্রহণ করেছেন বলেন? কত হিজরিতে? 80 হিজরিতে। ইন্তেকাল কত হিজরি? 150। আর্জেন্টিনার স্ট্রাইকারের নাম কি বলেন? এই তো, এই হচ্ছে অবস্থা আমাদের ভাই। ব্রাজিলের স্ট্রাইকারের নাম কি? বাংলাদেশের ম্যাচে কে ভালো খেলেছে? শাবাশ, আপনাদের দ্বারাই হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। ভাই, আমি বলছি না যে দুনিয়া সম্পর্কে জ্ঞান রাখবেন না, কিন্তু ইসলামের জ্ঞান বিসর্জন দিয়ে দুনিয়ার জ্ঞান অর্জন করে কোনো লাভ নাই, বরং এগুলো আমাদের পরকালে ক্ষতির কারণ হবে। দেখুন, আল্লাহ পাক কোরআনে এই তারাগুলোর পজিশনের কসম করেছেন। কোরআনের আয়াতগুলোকে আকাশের তারার সাথে তুলনা করা হচ্ছে কেন? কারণ তারাগুলো আপনাকে পথ দেখাবে। কি দেখাবে? আপনি তারাগুলো মিলাতে পারলে ডাইরেকশন খুঁজে পাবেন। মনে করেন আপনার কাছে কোনো ঘড়ি নাই, কোনো মোবাইল ফোন, কিচ্ছু নাই, আজকে থেকে আপনি 1000 বছর আগে চলে গেছেন। এখন সমুদ্রে আপনি যাত্রা করতেছেন, আপনি দিক চিনবেন কিভাবে? কোনটা পূর্ব, কোনটা পশ্চিম? রাতের বেলা আপনি কেমনে চিনবেন কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ? তারা দেখে চিনতেন। কিভাবে চিনতেন? আকাশের তারা দেখে আগেকার নাবিক যারা ছিলেন সেইরা তারা দিক চিনতেন। এই তারাগুলোকে দিক নির্দেশক বলা হয়। ঠিক একই ভাবে কোরআনের আয়াতগুলো যদি আপনি একটার সাথে একটা হারমোনিয়াসলি মিলাতে পারেন, আপনি পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ। এই জন্যই বললাম যে আকাশের তারার সাথে কোরআনের আয়াতগুলোকে মেলানো, উপমা দেয়া যায়। এইখানে বলতে গিয়ে এসেছিলাম যে দুইজন নবীকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? খলিফা। আদম আলাইহিস সালামকেও খলিফা বলেছেন, দাউদ আলাইহিস সালামকে কি বলেছেন? খলিফা। এখন বলেন তো খলিফা কাকে বলে? যে কাপড় সেলাই করে, আমরা সমাজে বলে যে উনি খলিফা। খলিফা মানে দর্জি। খলিফা কে? এটা কে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে? আমি না আল্লাহ? আমরা না আল্লাহ? আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলছেন। কোন সূরা? সাদ একটা সূরাই আছে। এই সূরার মধ্যে 24 থেকে 26 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ আলাইহিস সালাম, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি বা আমরা তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। কি করেছি? তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাস বিল হক। তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে, এই যে জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। সুবহানাল্লাহ। একজন খলিফার কাজ কি তাহলে? জনসাধারণের মাঝে হকের মানদণ্ডে, ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করলে সে আল্লাহর খলিফা হবে। যদি অন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করে, সে শয়তানের খলিফা হবে। কথা কি বুঝতে পারছেন? এই খলিফা শব্দ আল্লাহ পাক প্রয়োগ করেছেন দাউদ আলাইহিস সালামের ক্ষেত্রেও এবং আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি বলছেন? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি, বলেন খলিফা। তাহলে আদমকেও খলিফা বললেন না আলাইহিস সালাম? তো আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান দিয়ে বিচার ফয়সালা করেছেন কিনা? আর দাউদ আলাইহিস সালাম যখন জেরুজালেমের বাদশা ছিলেন, সেখান থেকে তিনি কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে ফয়সালা করেছিলেন কিনা? উত্তর দেন। আল্লাহ পাক সূরা মাইদায় উল্টা কথা বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা 44 নম্বর আয়াত। 45 এ বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। 47 এ গিয়ে বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। তিনটা বলছেন, বা প্রথমে কাফিরুন, তারপর জালিমুন, তারপর ফাসিকুন।
তিনটা কথাই আল্লাহ বলছেন যে ব্যক্তি বা যারা আল্লাহর নাযিলকৃত বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। কে বলেছেন? আমাদের কথা। এখানে দুটো বিষয় চলে আসবে। এক, কেউ যদি মনে করে যে আল্লাহর বিধানগুলো এই যুগে চলে না, ওই যুগে চলতো, এই যুগে চলে না, এই যুগে আমরা যা বুঝি এটাই সেরা, তাহলে নিঃসন্দেহে সে কুফরিতে লিপ্ত আছে। কোনো সন্দেহ আছে? আর কেউ যদি মনে করে যে না, আল্লাহর বিধানই চূড়ান্ত, এটাই সর্বোচ্চ, কিন্তু পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না, সে ব্যক্তির কথা আলাদা। কথা কি বুঝতে পারছেন? আমাদের আকীদা পরিষ্কার করতে হবে না? তাহলে এখানে আপনি খলিফার সংজ্ঞা পেলেন, খলিফার কাজ কি সেটাও পেলেন। আরো একটা কথা আল্লাহ পাক বলেছেন দাউদ আলাইহিস সালামকে, সেটা হলো ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না। প্রবৃত্তি মানে কি? মন যা চায় তার অনুসরণ করো না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে এই অনুসরণ তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমাল হিসাব, যারা নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, এবং আল্লাহ পাক তাদেরকে কঠিন শাস্তি দিবেন, কারণ তারা কিয়ামতের দিনটাকে ভুলে গেছে। প্রিয় ভাইরা, আমরা ওয়াদা করে এসেছি আল্লাহর কাছে। কি ওয়াদা করেছি? যে আল্লাহ আমাদের রব। তাহলে দুনিয়াতে আসার পর কি আমরা আল্লাহর সাথে শিরিক করতে পারবো? আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানতে পারবো? আল্লাহ পাকের হালালকে হারাম করতে পারবো? আল্লাহর হারামকে হালাল করতে পারবো? নাকি আমাদের উচিত হবে আল্লাহর সমস্ত বিধানের সামনে আত্মসমর্পণ করা? কোনটা? ইসলাম মানে কি? বলবে শান্তি। ঠিক আছে, শান্তি একটা শব্দের অর্থ হয়, ইসলাম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। আল্লাহর হুকুম আহকামের সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে কি করা? শান্তি অর্জন। আত্মসমর্পণ কেমন হবে? একটা ফয়সালা আল্লাহ পাক দিলেন, এখন আমি চিন্তা করব যে এই নামাজ পড়তে আল্লাহ পাক বলেছেন, আমি চিন্তা করছি যে নামাজ কেন পড়বো, নামাজ পড়ার কি দরকার, এর বৈজ্ঞানিক উপকারিতা কি, হ্যাঁ, নামাজ পড়লে এর পিছনে দর্শন কি, এর পিছনে যুক্তি কি, এইসব তন্ত্র মন্ত্র ঘেটে যদি আপনি নামাজ পড়েন, পরিপূর্ণ আত্মসমর্পণ হয় না। কখন হবে? আল্লাহ বলেছেন সামি'না আতা'না, আল্লাহ বলেছেন না নামাজ পড়তে 5 ওয়াক্ত, বাস নামাজ পড়ো। এর পিছনে কারণ থাকতে পারে, সব কারণ আমার জানা জরুরি না, এবং সব কারণ আমি জানতেও পারবো না। পারবো? এখানে দেখেন একজন নবীর কথা বলি, যার নাম আমরা প্রথমে বলেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম কেন? অন্য নবীর নাম নয় কেন? প্রশ্ন করতে হবে না? কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে ধারা এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ধারা কিন্তু হুবহু একই রকম। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে গিয়ে মক্কা থেকে পুরো জাজিরাতুল আরবে ইসলামী খেলাফা কায়েম করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়টা হয়তো পান নাই। দ্যাটস অল। এখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক যখনই ইব্রাহিমকে বলেছেন আলাইহিস সালাম আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন, বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করলাম। একটা মিসাল দিচ্ছি, তার সন্তানকে জবাই করতে বলেছিলেন, মনে আছে? সন্তান বলেছিল যে ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার আব্বা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার আগে কি আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে এর পিছনে যুক্তি কি, এর পিছনে দর্শন কি, এর পিছনে বিজ্ঞান কি? নাকি আল্লাহ আদেশ করেছেন বাস করেছেন? কোনটা? আল্লাহ পাক আদেশ করেছেন, চোখ বন্ধ করে কাজ করতে গিয়েছেন, এবং এই নবীকে আল্লাহ পাক বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। তাহলে প্রথম মুসলিম কে পাচ্ছি আমরা? এখানে প্রথম সারির মুসলিম কে পাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহর আদেশ আসলেই
বাস্তবায়ন করতে চলে যান। এর নাম প্রকৃত মুসলিম, আত্মসমর্পণ করা। আমরা কি সবকিছুর সামনে আত্মসমর্পণ করতে পারছি? যদি পারতাম তাহলে ইবাদত বন্দেগীর জীবনে পাক্কা মুসল্লি হয়ে অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর কেন হচ্ছে? আমরা নামাজ পড়ি না? নামাজ 5 ওয়াক্ত পড়ি মাশাআল্লাহ, কিন্তু ব্যবসা করতে গিয়ে মাপে কম কেন দেই? ব্যবসা করতে গিয়ে আমি মজুদদারি কেন করি? আমি অন্যকে কেন ঠকাই? কেন ভেজাল মিশাই? পণ্যের সাথে ভেজাল কেন মিশাই? অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ কেন খাই? ঘুষ কেন নিব? দুর্নীতি কেন করব যখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি? তার মানে কি জানেন? তার মানে আমরা এই আয়াতের উপর আমল করতে পারি নাই। কোন আয়াত? আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এটা আয়াত আমল হয়েছে? কখন পরিপূর্ণ প্রবেশ হবে? যখন জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা ইসলাম পালন করতে পারব। ইসলাম কি শুধু ইবাদত বন্দেগীর জীবনেই? খালি নামাজ রোজা হজ জাকাতের নামে কি ইসলাম? ব্যবসা ইসলাম নাই, পরিবারে নাই, অর্থনীতির মধ্যে নাই, রাজনীতির মধ্যে তো নাই। এটা তো থাকার দরকার নাই। এটা আমরা যা ভালো বুঝি তাই। এখানে ইসলামের হেদায়েতের দরকার নাই। এখানে তন্ত্র আছে, সেকুলারিজম আছে, ডেমোক্রেসি আছে, কমিউনিজম আছে। ইসলামের প্রয়োজন আছে? কোনো দরকার নাই। এটা আমরা মুখে বলি ঠিকই, কিন্তু আসলে বাস্তবায়ন কি করা সম্ভব হয়? 100% হয় না, কিন্তু হবে ইনশাআল্লাহ। কিন্তু এমনটা থাকবে না ইনশাআল্লাহ, বিশ্বাস করেন, এমনটা থাকবে না। হয়তো আমি অপদার্থ একজন মানুষ, আমি অপদার্থ, হয়তো আমরা অনেকে অপদার্থ, আমাদের দ্বারা হচ্ছে না, কিন্তু আল্লাহ পাক এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ইনশাআল্লাহ, যারা আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। দ্বীন পালন আর প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রতিষ্ঠা মানে হচ্ছে কাঁচা পাকা সমস্ত বাড়ির মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করবে ইনশাআল্লাহ। এমনটাও হাদিস এসেছে, একটা কাঁচা বাড়ি বাদ থাকবে না, একটা পাকা বাড়িও বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করাবেন না। আমরা কি ইসলামের এই বিজয় চাই? সত্যি চাই তো? তাহলে আজকে অ্যালার্ম দিব আর রাত্রেবেলা খেলা দেখতে উঠে যাবো ইনশাআল্লাহ, নাকি ভাই? এই বিজয় চাইলে কি লাগবে আমাদের? ওদের মতো করে তেলাপোকা ছাড় দিব নাকি? তেলাপোকা ছাড় বোঝেন নাকি? মাথায় মনে হয় কিছু কিছু ইঁদুর আর তেলাপোকা ছেড়ে দিয়েছে, চেটে চেটে চুলগুলো এগুলো থেকে নাই করে দিয়েছে। সামনে এখানে একটু চুল আছে মাত্র। তেলাপোকা ছাড়। যুব সমাজ করছে না? সংস্কৃতি নেওয়া হচ্ছে না আজে বাজে? সুদ ঘুষের সংস্কৃতি চলছে না? অশ্লীলতা পর্নোগ্রাফি চলছে না? বেলাল্লাপনা বেহায়াপনা চলছে না? বেপরদামি চলছে না? এগুলো করতে থাকলে কি আমরা সেই বিজয়ী জাতি হতে পারবো কিনা? আমার খোলা একটা প্রশ্ন আপনার কাছে। আমি তো আপনাকে কিছু চাপাই দিতে পারবো না, পারবো? একজন দায়ী বা একজন আলেম বা যে মুআল্লিম, তার কাজ কতটুকু? এতটুকু, এই 2 লাইন। ফাযাক্কির, তুমি উপদেশ দিবে। ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি মানুষের উপরে দারোগা নও। আমরা কি দারোগা? শুধু প্রচার করা। যে ব্যক্তি রিসিভ করবে, কবুল করে নেবে, আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানিত করবে ইনশাআল্লাহ, পরকালেও করবে ইনশাআল্লাহ। যারা করবে না তাদের ফয়সালা আল্লাহর কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার দিন তার তার কাছে, যার যার কবর তার তার কাছে। দ্যাটস অল। প্রিয় ভাইরা, বিজয় চাইলে কিছু কাজ আছে, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তওবা করেন। জীবনে যত পাপ করেছেন এই পাপগুলো কাছে খাতায় লিখবেন যে আমি এই পাপ জীবনে করেছি। মনে করেন, নিজের সাথে অনেস্ট হবেন, আয়নার সামনে দাঁড়াবেন, চোখ বন্ধ করে রাত্রেবেলা শুয়ে চিন্তা করবেন যে আমার তো বয়স হয়ে গেল 30, 40, 50, সারা জীবনে কি কি বড় বড় পাপগুলো করেছি। চিন্তা করে দেখবেন আপনি খুঁজে পাবেন। আমি দোয়া করি যে আপনি খুঁজে না পান, কিন্তু পাবেন ইনশাআল্লাহ। আপনি বহু নামাজ আপনি পড়েন নাই, কাজা করেছেন। বহু রোজা আপনি রাখেন নাই। যাকাত ফরজ হয়েছে সেই কবে আপনি দেন নাই। হ্যাঁ, হজ ফরজ হয়ে গেছে কবে করছেন না, করেন নাই। বোনের সম্পত্তি দেন নাই, প্রতিবেশীর সম্পত্তি মেরে খেয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে, এটাও হতে পারে এমনটাও যে আপনি জনগণের সম্পত্তি মেরে খেয়েছেন। এমন হতে পারে আপনি করাপশনে ছিলেন, হতে পারে জিনা করেছেন, মদ খেয়েছেন, ইত্যাদি ইত্যাদি, সুদ খেয়েছেন। অনেস্টলি খাতায় লিখেন। লেখার পরে শেষ রাত্রে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি
লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার। যে ব্যক্তি সকালে পড়বে, রাত্রের আগে যদি মারা যায় জান্নাতি, রাত্রে পড়বে সকালের আগে মারা গেলে জান্নাতি। হিসনুল মুসলিম বইয়ের মধ্যে আছে। কোন বই? হিসনুল মুসলিম। তোমরা যে ফোন সারাদিন চালাও, ভালো কিছু অ্যাপস ডাউনলোড করো। হিসনুল মুসলিম একটা অ্যাপসও আছে, ডাউনলোড করে দেখো, সব দোয়া কালামগুলো এখানে দেয়া আছে, আছে না? আচ্ছা, এটা যদি না পড়েন এতটুকু বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চোখের পানি ছেড়ে দিয়ে পাপ থেকে তওবা করে ফিরে আসতে হবে। এটা কাজ নাম্বার 1। এটা কত নাম্বার কাজ? 1 নাম্বার কাজ। কারণ আমরা জানি না যে আমরা কে কতদিন বাঁচবো, জানি? কিন্তু মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে মানুষ জানে। হ্যাঁ, যুবকদেরকে বলবেন যে দিন শিখতে আসছো না কেন? বলবে যে শেষ বয়সে শিখবো ইনশাআল্লাহ। আরেকটা কমন প্রশ্ন আছে, কমন উত্তর আছে ওদের, নামাজে আসো ভাই, প্যান্ট নষ্ট ভাই। তো তোমার বিষয়টা কি এতই দুর্বল যে প্যান্ট বারবার নষ্ট হয়ে যায়? এত দুর্বলতা থাকলে তো সমস্যা, তখন তো বৈবাহিক জীবনেও তুমি হ্যাপি হতে পারবে। আর এই দুর্বলতার কারণ কি জানো? পর্নোগ্রাফি। পর্নোগ্রাফির মধ্য দিয়ে গোপন পাপ, তাই না ভাই? এই যুগে এইসব পাপ থেকে বেঁচে থাকা খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। কিন্তু বিশ্বাস করেন, এই কথাটা শোনেন, যদি কোনো ব্যক্তি, যুবক, স্পেশালি যুবক যার যৌবনের তাড়না আছে, এই যুবক যদি পবিত্র জীবন যাপন করতে পারে, আল্লাহ পাক ওই যুবককে দেখে অবাক হয়ে যান। এবং কেউ যদি প্রকাশ্য গোপন জিনা থেকে বেঁচে থাকতে পারে, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে বাঁচাতে পারে। আমি দলিল ছাড়া কথা বলবো না, এখানে দলিল দিচ্ছে শোনেন। 3 জন ব্যক্তি বের হয়েছে, ঝড়, বিশাল ঝড়, গুহায় আশ্রয় নিয়েছে, ঝড়ে পাথর দিয়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল। এইটা একটা হাদিস, কিন্তু আলেম ওলামারা জানবেন, আপনাদেরকে বলছেন হাদিসে আছে। কিন্তু এখন গুহার মুখ খোলার কোনো অপশন নাই। এখন 3 জন পরামর্শ করছে, আমাদের কিছু নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, চল। নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা যায়, নেক আমলের ওসিলা করে দোয়া করতে হয়, এটা একটা ভালো কাজ। সদকা করেছেন, এই ওসিলায় দোয়া করেন যে আল্লাহ আমি সদকা করেছি, আল্লাহ এই ওসিলায় আমার রোগটা ভালো করে দাও, আমার মাকে শেফা দিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। আর আমরা সদকা করলে আগে নাম লিখাই, অমুক সাহেব 5000, অমুক 1000, অমুক 200। আরে ভাই, সদকা করলাম তো আল্লাহর জন্য, মানুষকে জানানোর কি দরকার আছে? এই লৌকিকতা ত্যাগ করতে হবে না? যখন মৌসুম আসবে তখন বলবে যে আমরা মুসলিমদের সাথেই আছি, আপনার রায়টা আমার পক্ষে দিয়ে, ঠিক আছে? তখন মৌসুম শেষ, ভুলে যাবে মানুষ মানুষকে। শোনেন, একজন দোয়া করছে, আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল, তাদেরকে দুধ পান না করে আমি দুধ পান করতাম না, আমার সন্তানদেরকেও পান করাতাম না। এই আমলটা আল্লাহ যদি তোমার কাছে কবুল হয়, আল্লাহ তুমি আজকে এই পাথরটা সরিয়ে দাও। পাথরটা একটু সরে গেল। পাথর আল্লাহর হুকুম শোনে না? শোনে না? আগুন আল্লাহর হুকুম শোনে নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হচ্ছে, আল্লাহ পাক বললেন না ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে যায়নি? এই প্রকৃতি আল্লাহর কথা শোনে। 2টা মাখলুক আল্লাহর কথা খালি শোনে না। 2টা মাখলুক আছে আল্লাহর কথা শোনে না। 1 নাম্বার হচ্ছে মানুষ, আর 2 নাম্বার কি? জিন। আর এই জন্য এই 2 শ্রেণীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নাম পরিপূর্ণ করব প্রচুর মানুষ আর জিন দ্বারা। নাউযুবিল্লাহ। আগে মনে করতাম, যখন বয়সটা আরো কম ছিল, যে আল্লাহ পাক মানুষকে কিভাবে জাহান্নামে দিতে পারবেন, আল্লাহ পাক গফুর রহিম। এখন বুঝতে পারছি, পরিবেশ দেখে, এই বিশ্ব বৈশ্বিক প্রেক্ষাপট দেখে, গবেষণা করে, পড়াশোনা করে, যে জাহান্নামে যাওয়ার উপযুক্ত যদি কোনো প্রাণী থেকে থাকে, সেটা হচ্ছে মানুষ। জাহান্নামে যাওয়ার যদি উপযুক্ত কোনো প্রাণী এই মহাবিশ্বে থাকে, সেটা হচ্ছে মানুষ। এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, 1999 জন মানুষ যাবে জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। আবার এমন হাদিস আছে
যে বিনা হিসেবে 70,000 মানুষ যাবে জান্নাতে, কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে। আবার একটা হাদিসে আসছে প্রত্যেক হাজারের সাথে 70,000 করে। সাহাবীরা খুশি হয়ে গেলেন যখন তারা জানলেন যে বেশিরভাগ জান্নাতে হবে উম্মতে মুহাম্মাদের। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জান্নাতে যাওয়ার একটা হাদিস বলে দেব, একটা হাদিসের আমল করতে পারবেন? মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওয়াদা করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি শিরক না করে মারা যায়, আকাশ জমিন সমান পাপ থাকলেও আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। শিরক না করে মারা গেলেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যদি সে চুরিও করে, জিনাও করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক হয়তো শাস্তি দিয়ে তাকে মাফ করে দিবেন। মৃত্যুর যন্ত্রণায় অনেক গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কবরের আযাবে অনেক পাপ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর হাসরের মাঠেও মানুষ দাঁড়ায় থাকবে 50,000 বছর, এই কষ্টেই অনেক গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার রহমতের চাদরে ঢেকে নেবেন, ইনশাআল্লাহ গুনাহ মাফ হবে। শিরকের পাপে যাওয়া যাবে না, আল্লাহ তৌফিক দান করুন। আরেকজন ব্যক্তি বলছে, আল্লাহ, একজন কৃতদাস ছিল আমার, সেই কৃতদাসকে সেই কৃতদাস আমার কাছে কিছু টাকা পেত। কি পেত? তো সেই টাকা দিয়ে আমি গবাদি পশু কিনেছিলাম। এই গবাদি পশু অনেক বংশবৃদ্ধি হয়েছে, অনেকদিন পর সে এসে বলছে আমার টাকা দাও। তা আমি বলেছিলাম সব এই গবাদি পশু তোমার, সব নিয়ে যাও। সে বলছিল যে আমার সাথে ঠাট্টা মশকরা করছো না। তখন সেই ব্যক্তি বলছে, না ঠাট্টা করছি না, তোমার টাকা থেকে কিনেছিলাম, এর বংশ রাখতে ধরা তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এখানে শেষ করছি প্রিয় ভাইরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।